তোমরা আমার আগের ভিডিওতে দেখেইছো কত বাধা বিপত্তি পেরিয়ে ঝড়ঝাপটা সামলে মা বাবাকে এক করে আমাদের নেংটু কার্তিকের পুজোর আয়োজন করা হয়েছে। এই কার্তিক পুজো করতে গিয়ে একটা প্রবলেম থেকে বেরোতে না বেরোতে আর একটা প্রবলেম গিয়ে পড়ছিলাম। পুজোর আসন সাজানো, ফল কাটা, খিচুড়ি রান্না করা, লুচি ভাজা সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আসার অপেক্ষা ব্রাহ্মণের। কিন্তু এই কার্তিক পুজোর রাতে ব্রাহ্মণ পাই কোথায়? তাই আমরা কোনো উপায় না পেয়ে নিজেরাই পুজো করবো বলে ঠিক করে নিই। আমাদের নেংটু কার্তিকের কাছে প্রণাম জানিয়ে ফোনের মাধ্যমে কার্তিক পুজোর পাঁচালি পড়ে আমরা পুজো সম্পন্ন করি। তোমরা হয়তো বলবে এ আবার কেমন পুজো? তার থেকে না করলে তো ভালো হতো। দেখো, মনের ভক্তিটাই আসল। ভক্তি করে ভগবানকে ডাকলে ভগবান নিজে সাড়া দেয়। মনের ভক্তি না রেখে তুমি যত বড় করে পুজো করো না কেন, তার কোনো লাভ হবে না। আর মনের ভক্তি রেখে একটি তুলসী পাতা দিয়েও ভগবানকে প্রসন্ন করা যায়। পিন্টুদা ও বৌদি নিজেদের সামর্থ্য অনুযায়ী এই পুজোর আয়োজন করেছিল। আর ভগবানের আশীর্বাদে পুজোর পরে একের পর এক লোকজন আসতে থাকে পুজোর প্রসাদ নেওয়ার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম বৌদি পুজোর এত আয়োজন করেছে, লোক হবে তো, প্রসাদ নষ্ট যেন না হয়। দেখো, এখন তো আগের মতো সময় নেই। আগে পাড়ায় কারো বাড়ি পুজো হলে সবাই ছুটতো প্রসাদ নেওয়ার জন্য, কিন্তু সেটা তো আর দেখাই যায় না। এখন তো বাড়িতে পুজো হলে সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসতে হয়। কিন্তু এখন যখন পিন্টুদার বাড়িতে একে একে লোক জড়ো হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য, দেখে ভালোই লাগছে। বৌদি একা হাতে সবাইকে প্রসাদ দিয়ে উঠতে পারছিল না, তাই আমিও বসে পড়ি প্রসাদ রেডি করার জন্য। আমার এসব কাজের অভিজ্ঞতা বেশ ভালোই আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের নেংটু কার্তিককে দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আমাদের নেংটু কার্তিকের বাবা মানে আমাদের পিন্টুদা নেংটু কার্তিককে পাওয়ার পরে পুজো করবে না বলে ঠিক করেছিল, কারণ আগে থেকেই তার 10 বছরের একটা ছেলে আছে। তা জানার পরেও আমরা কার্তিকটা করে ফেলেছি। তার তো একটু রাগ হবেই, কিন্তু আমাদের বৌদি তো মা, তিনি কার্তিককে ফেলবেন কি করে? তিনি জোর করে এই পুজোটা করেন। পাড়ার লোককে প্রসাদ বিলি করার পরে আমাদের নেংটু কার্তিকের 5 জন কাকা চলে আসে প্রসাদ খাওয়ার জন্য। তাদেরকে প্রসাদ দেওয়ার পরে আমিও প্রসাদ নিয়ে নিলাম। বেশি কিছু নিইনি, শুধু নিয়েছি খিচুড়ি, বেগুন ভাজা ও আলু ভাজা। শীতের শুরুতেই ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি জাস্ট জমে গিয়েছিল। তবে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ নয়, মেইন খাওয়া দাওয়া এখনো বাকি আছে। দেখা যাক আমাদের নেংটু কার্তিকের বাবা মা কবে আমাদের বিরিয়ানি খাওয়ায়। আজকে মিনি ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আর যারা ফলো করোনি প্লিজ একটু ফলো করে দাও।